দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। ওয়েব ডিজাইন তৈরির জন্য আমরা HTML এর প্রোগ্রাম শিখছি, কিভাবে কোডিং করে ওয়েব ডিজাইন করা যায় HTML এর মাধ্যমে। তাই আমরা গত পর্বে আমরা নবম পর্বে শিখেছি আপনার প্রি এলিমেন্ট শিখে আমরা একটা ডিসপ্লে তৈরি করেছি হিসাবের কর্মচারীদের নাম দিয়ে। আজকে আমরা শিখব সাইটেশন, কোটেশনস এবং ডেফিনেশন। এই সমস্ত টেকগুলো শিখব। সাইটেশনটা আসলে কি? সাইটেশন এলিমেন্ট, সাইটেশন মানে হল উদ্ধৃত, আর এলিমেন্ট মানে উপাদান। আমরা এলিমেন্টটা প্রত্যেক প্রোগ্রামে ব্যবহার করছি। এলিমেন্ট মানে উপাদান, আর সাইটেশন মানে উদ্ধৃত উপাদান। এই জিনিসটা আমরা শিখব। নর্মাল ফন্ট থেকে একটু আলাদাভাবে প্রকাশ করার জন্য এই এলিমেন্ট ব্যবহার করা হয়। সাধারণত কোনো অংশকে রেফারেন্স হিসাবে উপস্থাপনের জন্য এই ট্যাগ ব্যবহার হয়। এই ট্যাগের ফরম্যাট হয়েছে CITA, সাইট লেস দেন গ্রেটার দেনের ভিতরে। তারপরে আপনি কথাগুলা লিখবেন, তারপরে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ CITA লিখে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসবেন। এইটুকুর মধ্যেই আমরা সাইটেশনটা আমরা তার রূপটা দেখতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা দশম প্রোগ্রামটি শুরু করছি। নোটপ্যাডে ক্লিক করে একটি নতুন নিউ উইন্ডোতে ক্লিক করি, আর পুরানোটা ক্লোজ করে দিই। এটাকে একটু বড় করে দিই। এই ডিসপ্লেটার মাঝে আমরা লিখব এখন HTML। প্রথমে আমার বরাবর HTML ছাড়া কোনো প্রোগ্রামই হয় না, এবং HTML দিয়েই ক্লোজ করতে হয়। কিন্তু টাইটেল ছাড়াও প্রোগ্রাম আমরা করতে পারি। এই টাইটেলটা আমরা এখন গত পর্বেও দিই নাই, এই পর্বেও দিই নাই। টাইটেল আমরা শিখেছি, টাইটেল আমরা কিভাবে দিব এটা আমরা পরবর্তী প্রোগ্রামেও আরও শিখব। তাহলে চলুন লেস দেন HTML গ্রেটার দেন এন্টার দিয়ে আমরা এখন লিখব বডি, লেস দেন বডি গ্রেটার দেন। এখন যেটা লিখব সেটা হলো ক্যাপিটাল এ দিই, তারপরে বোল্টের চিহ্ন দিই, বোল্ট করি লেস দেন গ্রেটার দেন দিয়ে। এটা হলো বোল্ট। এখন আমরা লিখব, যেমন ধরুন বাংলাদেশ ডিজাইন সফটওয়্যার TECH টেকনোলজি ইনফরমেশন লিখে আমরা একটা লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দেব, গ্রেটার দেন দেব। এটার এখানে একটা বি দিতে হবে, তো বিটা দেওয়া ভুলে গেলাম কেন। এখানে একটা বি দেই, মানে বাংলাদেশ ডিজাইন সফটওয়্যার টেকনোলজি ইনফরমেশন ইজ, অর্থাৎ
এ বাংলাদেশ ডিজাইন সফটওয়্যার টেকনোলজি ইনফরমেশন ইজ, এটা হলো একটা লাইন, কিন্তু এই লেস দেন গ্রেটার দেন বি, এই 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 এইটুকু, আর প্রথমে আছে এই বি, এই বির পর থেকে এই বি পর্যন্ত ইনফরমেশন পর্যন্ত এটা বোল্ড হবে। তাহলে ইজ থেকে আবার বোল্ড ছাড়া লেখাটা হবে ইজ এ, লিখব রেফারেন্স ইজ, আবার রেফারেন্স টু লিখে আমরা এইখানে এটা লিখব। আমরা এন্টার দিয়ে নিচে আসতে পারি, টু নিচে এসে লিখলাম লেস দেন SITE, মানে সিয়াটেশন, এটা সংক্ষিপ্ত রূপ, এইভাবে দিলাম। আবার গ্রেটার দেন দিয়ে বের হইলাম। এখন লিখব গাইড, GUIDE, গাইড। এই গাইডটা লিখব, গাইড লিখে একটা কমা দেব, কমা দেওয়ার পর লিখব টেকনিক্যাল বা টেকনোলজি, লিখব TECHNOLOG, ওই টেকনোলজি, আবার একটা কমা দেব। কমা দেওয়ার পর লিখব ওয়েব পেজ, PAGE পেজ, ওয়েব পেজ লিখে আরেকটা কমা দিয়ে আমরা প্রথম যে কোডটা লিখেছি, ফর্মুলাটা লিখি CITE, এটা লেস দেন দিয়ে একটা ব্যাকস্ল্যাশ দেব, আবার CITE লিখে গ্রেটার দেন দেব, গ্রেটার দেন দিয়ে লিখব অর। আমরা আরেকটা কথা লিখব অর আদার পাবলিশড আইটেম, SHED পাবলিশড or other published item, লিখলাম আইটেম, লিখে আমরা ফুল স্টপ দিয়ে লাইনটা শেষ করব। তারপরে লিখব সাইটেশনস, TIONS, সাইটেশনস শুড, বানানটা ভুল হয়েছে, একটা আই কেটে দিতে হবে, টেশন সাইটেশনস শুড, SHOULD, শুড। আমরা সাইটেশন, এটা আবার নিচে নিয়ে আসি, এইখানে সাইটেশন শুড, SHOULD, শুড লিখে সাপ্লাই লিখব, SUPPLY, সাপ্লাই, সাফিসিয়েন্ট, সাপ্লাই সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট লিখে লিখব ডিটেল টু আইডেন্টিফাই,
till to identify the item unequally different লিখে different সাইটেশন বানানটা কোথায় লিখছিলাম? সাইটেশন, সাইটেশন আবার নিচে আসলাম, এসে আবার আমরা লিখব সিস্টেম এন্ড স্টাইল। সিস্টেম এন্ড STYLE style and style ESD styles। তারপরে লাইনটা আমরা শেষ করি। স্টাইলস আর ইংরেজি কম বুঝি তো, সেই জন্য স্টাইলস আর ইউজড ইউজড ইন SICITE, এটা লেস দেন গ্রেটার দেনের ভিতরে লিখলাম। লেখার পর আবার আমরা এইখানে লিখব লিখে আমরা লিখব টেকনোলজি কথাটা আবার নিয়ে আসি। কপি করে টেকনোলজি সাইটেশন, টেকনোলজি এই কথাটা আবার এখানে কপি করে বসাইয়া দিই। তাহলে এইটুকু লিখলাম। লেখার পর আর কি লিখতে পারি, একটা কমা দিয়ে লিগ্যাল লিগ্যাল বানানটা তো ভুল হয়েছে, LEGAL লিগ্যাল। আবার সাইটেশন লিখে লিগ্যাল লিখে সাইটেশন লিখে একটা কমা দেব। এই কমার ব্যবহারটা এইটা। তার প্রায়র আর্ট PRIOR প্রায়র ART
আর্ট লিখে একটা কমা দিয়ে নিচে আসব, নিচে এসে লিখব আমরা লেস দেন, লিখব SITE, গ্রেটার দেন, লিখে এন্ড, আবার লিখব এন্ড। এন্ড আমরা কথায়ও লিখতে পারি, এভাবেও লিখতে পারি এন্ড। আবার লিখব লেস দেন SCITE, সাইট, গ্রেটার দেন, লিখে আমরা লিখব DARTS, আর্টস, এন্ড the humanities, and the humanities, humanities লিখে একটা ফুল স্টপ দিয়ে আমরা লেস দেন লিখে একটা ব্যাকস্ল্যাশ দিব, আবার লিখব SITE। আমরা এইভাবে দিয়ে এখানে শেষ করব। তারপরে বডি, আর আমরা এখানে ওই প্রথমে আমরা এখানে বডি লিখেছিলাম, এই বডিটা যেহেতু এখানে লিখেছিলাম, তাহলে এইখানে আবার আমরা এই বডি দিয়ে আর HTML দিয়ে শেষ করব। তাহলে লিখি লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন, তারপরে লিখব আমরা একটু ফাঁক করে লিখলে আর একটু সুন্দর দেখা যাবে, তো একটু ফাঁক করে লিখলাম, তারপরে লিখলাম HTML, কীভাবে লেস দেন ব্যাকস্ল্যাশ HTML, গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসবো। একটু কারেকশন, এখন লেখা শেষ, এখন একটু কারেকশন করে দেখি কারেকশন ঠিক আছে কিনা। এখানে একটা পড়বে, লেস দেন পড়বে, এই লেস দেনটা ভুল হয়েছিল, দিয়ে দিলাম, আর এটা থাকবে। আমরা লেখা এদিক সেদিক করেও লিখতে পারি, কোনো সমস্যা নেই, যত কাছাকাছি লেখা যায় ততই ভালো। আর এখানে আমরা এই এন্ডটাকে এটাকে কথাই লিখে দিই, AND, এন্ড, এখানেও লিখে দিই AND, এন্ড, কথাই লেখা দিলে ভালো হবে। দেখুন এখন এই বোল্ড কথাটা দেখা যাবে না, এই বোল্ড লেখাটা দেখা যাবে না, কিন্তু এখান থেকে এটা পুরাটাই বোল্ড হয়ে যাবে, আর বাকিটুকু বোল্ড হবে না। আর এই CIT মানে সাইটেশন, আমরা সিটেশন বা সাইটেশন যাই বলি না কেন, এটা সংক্ষিপ্ত রূপ। এটাতে যখন আপনি শুরু করবেন পরের লেখাটা, এই পেজ পর্যন্ত আইসা এখানে ব্রেক করবেন, এই ওরের আগ পর্যন্ত। ওর থেকে এটা আলাদা একটা সেন্টেন্স শুরু হইতেছে ওর থেকে, তারপরে শেষ হয়েছে যাইয়া ইউজড ইন পর্যন্ত, এখানে এসে এটা ক্লোজ হবে। এখানে আমরা ক্লোজ দিলে কি হয়, যদি এইখানে ক্লোজ দেই, এখানে ক্লোজ হয়েছে, আর এর ফলে সাইটেশন আর নাই, এখান থেকে আবার একটা শুরু হয়েছে, শুরু হয়ে এইখানে আয়া শেষ হয়েছে, এইখানে আমরা দিয়ে করব, এবং আবার একটা সাইটেশন দিয়ে এইটুকু শুরু হয়েছে, এইখানে ক্লোজ হয়েছে। আমরা ফাইলটাকে এখন সেভ করি। আমরা ফাইল মেনুতে যাই, সেভ এসে ক্লিক করি, ক্লিক করার পর আমরা ডেস্কটপে আগে নিয়ে যাই,
ডেস্কটপে যদি নেই, তারপরে আমরা এটা করবো না। ডেস্কটপে এখানে প্রোগ্রাম 10 আছে, আমরা 10-এর একটা ডট দিব, ডট দিয়ে HTML কথাটি লিখে সেভ করে দেব। এখন এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা ডেস্কটপে দেখি এই যে প্রোগ্রাম 10 এখানে দেখা যায়। এখন এটাকে আমরা ডিসপ্লেতে দেখি। এখন আমরা এইভাবে দেখতে পারতেছি লেখাটা এরকমের হয়েছে। তাহলে আমাদের এন্ড কথাই এসে গেছে। এখন এটাকে ক্লোজ করি, ক্লোজ করে আবার ওপেন করি। দেখুন দেখা যাচ্ছে। একটু প্রিভিউটা বাড়িয়ে দিছি, তাহলে লেখাটা এরকমের দেখা যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। 10ম প্রোগ্রাম আজকে শেষ করলাম। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।